জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখবেন, মাকে আমাকে সকলকে দেখবেন, চিনতে পারেন কি? আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি। অ্যাড্রেসটা পরে বলবো, ফোন নাম্বারটাও পরে বলবো। একটা গল্প আপনাদেরকে আমি শোনাচ্ছি। একটা গল্প শোনাচ্ছি মা কীরকম ধরনের মিরাক্কেল করে। আশা করি আপনারা সব ভিডিওই দেখেন, ওখানে বর্ধমানের ভিডিও দেখেন। একই মা, আমি ওই মাকেই পেয়েছি। ওই মায়ের মোবাইল দেখে নাম জপ করে আমি অসুস্থ ছিলাম। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। 1 বছর আমি বিছানায় পড়েছিলাম, আমি ভাবিনি যে উঠতে পারবো। ওই মায়ের ভিডিও দেখে দেখে মায়ের নাম জপ করতাম, জবা ফুল খেতাম। আমার পায়ে ঘা হয়েছিল, হাতে হয়েছিল, সব বেটে ফুল লাগাতাম। তো সেই রকমভাবে মাকে জানাতে 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 মা একদিন আমার পায়ে ওষুধ লাগাতে আসে। তারপরে কদিন বাদে কৌশিকী অমাবস্যার সময় আমার কাছে মা পটল আলুর তরকারি পরোটা খেতে চাই। তো আমি তখন অসুস্থ, মাকে জানাই, মা আমি তো এখন অসুস্থ, তুমি তো জানো। তুমি মা এমন কথা বললে যে আমি তোমাকে কিছু করে খাওয়াতে পারবো না। আমি তো উঠতেও পারি না, বসতে পারি না। আমার বাড়িতে আমার লোক সব আমাকে করে দেয়, ভাত মেখে দেয়, এমনকি আমার চামচটা যে হাতে ধরে খাবো সে ক্ষমতাটা ছিল না। আমি এতই অসুস্থ ছিলাম। তো সেটা আপনারা অনেকেই জানেন এবং দেখেও গেছেন। আরও ভিডিও আমার দেয়া আছে, তাতেও আমার পা সব ঘা ফা ছিল, সেগুলো দেখিয়েছি। আর আপনাদেরকে বলি, এমনই আমার অসুবিধা হয়েছিল যে আমি মাকে পরোটা করে দিতে পারিনি। তাই মায়ের কাছে আমি সময় চেয়েছিলাম, মা তুমি আমাকে সুস্থ করো, তোমার আমি সারা জীবন সেবা করব। তো মা সত্যিকারে সময় লেগেছিল, আমার 2-6 মাস সময় লেগেছিল। 2-6 মাসের মধ্যে, কিন্তু যেটা সারা জীবন আমার পড়ে থাকার কথা, 2-6 মাসের মধ্যে মা আমাকে ভালো করে দিয়েছে, সুস্থ করে দিয়েছেন। তো মায়ের আমি সেবা করি। মাকে তো বলেছি, মা তুমি আমাকে সুস্থ করো, তোমার সারা জীবন সেবা করবো। আমি এখন সারা জীবন যতকাল মা আমাকে বাঁচিয়ে রাখবে, যতকাল মায়ের ইচ্ছে হবে আমার হাতে সেবা নেবার, ততকাল সেবা করব। এবং আমার ভক্তরা যতকাল আমার হাতে সেবা নিতে পারবে, ততদিন আমি ভক্তদেরও সেবা করব। তাই মায়ের এখন তো সেবা আমি করে যাচ্ছি। তো আপনাদেরকে একটা কথা বলি, মায়ের মিরাক্কেল। মা তো 5 বার স্বপ্ন দিয়ে আমার বাড়িতে বসেই গেল। সে তো অনেক বড় গল্প। সে কি করে মা এলো, সে কি করে মা এলো ঘরে, কি করে মাকে পেলাম আমি। তো সেসব গল্প তো আপনাদের অনেক ভিডিওতে ছেড়েছি এবং আরও দেবো, শুনবেন। বাড়িতেও আসলে আপনারা শুনতে পাবেন। তো এখন যেটা বলি, উপস্থিত একদিন আমি রান্না করছি। সকালবেলায় আমাকে 4:30টার সময় উঠে রান্না করে দিতে হয়। তো কাজে যাই, তার জন্য আমি রান্না করছি। তাড়াহুড়ো রান্না করতে গিয়ে আমি কুকারে ভাত করছি। সে কুকারে এমন ভাত করছি, মানে সিটি দেয়া হলে তো ফ্যান গালতে হয় না, কিন্তু আমি সিটি দিইনি, ওটা ফ্যান গালি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে লক করেছি। লকটা করে আর এমনভাবে তাড়াতাড়ি ধরেছি যে আমার দুটো হ্যান্ডেল চেপে ধরতে পারিনি। না ধরতে পারাতে আমি ফ্যানটাকে উল্টে দিয়েছি। যেই উল্টাতে যাব, আমার ওই টেবিলের ওপর দিয়ে সেই ভাত আর সেই কুকারের ফ্যান সমেত সব আমার হাতে উল্টে কুকার নিচে পড়ে যায়। তো পুরো ভাতটা আমার হাতে এমনভাবে পড়েছিল যে মনে হয়েছিল যে আজ অব্দি আমি হাতের মধ্যে কিছু করতে পারবো না। 1 কুকার ফ্যান ভাত পড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো সকালে আমি রান্নাও করতে হবে, সেই অবস্থায় বালতিতে হাত ঢুকিয়ে বসে আছি, কিন্তু আমার হাত ঠান্ডা হচ্ছে না। জানেন আপনারা যে গরম পড়লে হাতে জল দিলেও কিছু বোঝা যায় না। তো আমার নাতি বলছে আমি কাজে চলে যাচ্ছি, তুমি ডাক্তারখানা যেও। তো আমি যাই হোক করে কোনো রকম জলে হাত দিয়ে, একবার জলে হাত দিচ্ছি, একবার কাপড় ভেজাচ্ছি, যাই করে রান্না করে আমি শেষ করলাম। করে এবার ডাক্তারখানার যখন কথাটা মনে পড়েছে, তখন আমার হট করে মনে পড়ে গেল যে আমার ঘরেই তো ওষুধ আছে। আমি মনে করুন মাকে এতটা বিশ্বাস করি যে আমি ঝট করে কোনো ডাক্তার, ওষুধ, আমি এগুলো করতে চাই না। আমার পাড়ার সবাই জানে। আমার ওষুধ বললেই, আমার প্রথম থেকে এমনি ওষুধ আমি খুব কম খাই। আর এখন মাকে পাওয়ার পর থেকে আমার একটাই ওষুধ আছে, জবা ফুল খাওয়া আর জবা ফুল বেটে লাগানো। তাতে ঘা হোক, তাতে আপনার ব্যথা হোক, পুড়ে যাওয়া হোক, কেটে যাওয়া হোক, আমি সব সময় মায়ের ফুল ওখানে টাঙিয়ে রেখে দিই। সেই ফুল আমার যাকেই দরকার পড়ে এবং আমার বাড়িতে যাকে দরকার পড়ে আমি বেটে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই। তো সেই কথাটা আমার মনে পড়লো যে আমি ডাক্তারখানা কেন যাব, আমার তো বাড়িতেই ওষুধ আছে।
তো সেই ফুল বেটে আমি এতটা ফুল বেটেছি, বেটে পুরো হাতে বসিয়ে দিয়েছি। তখন আপনার 8টা বাজে সকালবেলা, সকাল 8টার সময় ফুল বেটে কাপড় দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে আমি সব কাজ করেছি। অনেক জ্বালা কমে গেছে, কিন্তু ভেতরে তবুও জ্বালা, যেহেতু 1 কুকার ফ্যান আর ভাত সব পড়েছে হাতে। এমনকি কুকারটা যে নিচে পড়েছে সেটাও পায়ের কাছে পড়েছে। আমি ভাবলাম আমার 2টো পাও গেল, কিন্তু মায়ের এমন কৃপা যে আমার একটা ভাতের দানা পায়ে পড়েনি। কুকারটা নিচে পড়ে যাওয়া মানে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার হাতে যদি পড়ে আমার পায়ে পড়বে না এরকম কোনো মানে নেই। কিন্তু মাকে যদি আপনি ভক্তি করেন, মা অনেক কিছু বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। তাই আমার পায়ে কিচ্ছু হয়নি, আমার হাতেই শুধু লেগেছে। সেই ফুল বেটে লাগিয়ে কাপড় বেঁধে আমি কাজ করলাম 10টা 11টা পর্যন্ত। ভেতরে আমার একটু চিনচিন করেছে, আবার আমি ওইটাকে সরিয়ে আবার একবার বাঁটা ছিল লাগিয়ে দিলাম মোটা করে, আবার পরেরটাকেও আবার চাপিয়ে দিলাম, দিয়ে কাপড় দিয়ে বেঁধে বিকেল 5টা পর্যন্ত কাপড়টা তো খুলে দিয়েছি ওটাও, কিন্তু আমার আর খেয়াল নেই কাজের ধুমকিতে না, আমার আর ওই দিকে মনেই নেই। তার কারণ দেখুন, আপনার যদি কোথাও ব্যথা করে মনটা কিন্তু আপনার সেখানেই থাকবে, যে আমার এইটা ব্যথা করছে। একটা দাঁতে যন্ত্রণা করে, সেই বারবার দেখবেন দাঁতের গোড়ার কাছে চলে যাবে হাতটা। আপনার কোথাও হাতে ব্যথা হোক, পায়ে হোক, পেটে হোক, দেখবেন মনটা সেখানেই যাবে। কিন্তু আমার যে হাত পুড়েছিল, আমি 10টার পর থেকে আমার আর কোনো খেয়াল নেই যে আমার হাত পুড়েছিল। বিকেল 5টার সময় যখন মাকে আবার পুজো দিতে যাচ্ছি, হাত পা ধুতে গিয়ে তখন আমার মনে পড়লো, চান টান সবই সকালে হয়েছে, পুজো হয়ে গেল, সন্ধ্যা দেবো, তখন হাত পা ধুতে গিয়ে তখন আমার মনে পড়লো যে আমার হাত তো পুড়ে গেছিল। তারপর আমি হাত দেখছি, দেখি আমার হাতে জ্বালা নেই, ব্যথা নেই, ফোসকা নেই, কিচ্ছু। আজকে আমার হাত আপনারা যদি কাছে এসে দেখেন, ভিডিওয় কতটা দেখতে পাবেন জানি না, একটা ফোঁটা যদি কোনো জায়গায় আমার দাগ থাকে, সব থেকে মা মিরাক্কেল আমার এইটাই করেছে। এবার সেইটা করার পরে মানে কোথাও আপনি বুঝতেই পারবেন না, এই মায়ের কাছে বসে বলছি জানেন, যে আমার হাতে কোথাও একটু চিহ্ন আছে যে আপনারা কিছু বুঝতে পারবেন, বলবেন যে এমনি বকছে, কিন্তু মা সত্যি মা আছে আমার কাছে। আমি মায়ের কাছে বসে বলছি যে আমার কোনো কিচ্ছু নেই। তারপরে আমি তো ভাবতেই পারলাম না, আমার নাতি বিকেলে বাড়িতে এসছে কাজ থেকে, তখন আমি ওকে দেখাচ্ছি, ও তো দেখে অবাক হয়ে যাচ্ছে। একদিন ও নারকোল কাটতে গিয়ে ওর আঙুলের ডগাটা কেটে গেছিল, আমি ওকে সেই ফুল বেটে তার হাতে লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে সে কাজে চলে গেছে। বিকেল বেলা হতে হতে ও নিজে খুঁজছে যে আমার কোথায় কেটেছিল। মানে এই যে মিরাক্কেল গুলো মায়ের, আপনারা মানে ভাবতে পারবেন না। এইগুলো বেটে ফুল যেখান থেকে আনবেন, যেখান থেকেই নেবেন, আপনাদেরও ঠাকুরের ফুল রাখবেন। আপনারা বেটে বড় বড় সমস্যা হলেও, অনেক বড় কেটে গেলেও, অনেক বড় জায়গা পুড়ে গেলেও, শুধু একটু ভক্তি করবেন মাকে, একটু মাকে ভক্তি করবেন, আর মায়ের ওই ফুলটাকে বেটে আপনারা ওখানে বসিয়ে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দেবেন। আর তারপরেও যদি উপস্থিত মনে করেন যে ওটা বোধহয় মায়ের ফুল বলে তাই জন্য হয়েছে, তাহলে আপনাদের যখন বিপদটা সামনে হবে তখন সঙ্গে সঙ্গে আপনারা এটা করবেন। তারপরে যদি পারেন মায়ের কাছে এসে যোগাযোগ করবেন, তার ব্যবস্থাটা আমি করে দেবো। তবে আমার বাড়িতে যে সবগুলো হচ্ছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পাড়াতে যে সবগুলো হচ্ছে, আজ আমি ভিডিও করতে পারছি, আমার নাতি ঘরে আছে, ভিডিওটা আরাম করে আমি করে বলতে পারছি আপনাদের। এত লোকের ঘা, আপনারা সবাই জানেন, বেশিরভাগ জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে বর্ধমানে কিভাবে মিরাক্কেল হচ্ছে, আর সেই ঠাকুরই আজকে আমার কাছে আছে। তাহলে বলুন, একই তো ঠাকুর, ঠাকুর তো আর আলাদা কোনো বিচার করবে না। তাই আমি ভিডিওটা আপনাদের করে, যে লোকজন আসে, আমি একা থাকি বলে আমি ভিডিওটা করে আপনাদের দেখাতে পারি না। এই পিঠের পেছনে শিরদাঁড়ায় ঘা, একজিমা, 20 বছর আগের ঘা, আমার পাশের বাড়ি, তিনি ভালো হলেন। আর একজনের গোটা শরীরে ঘা, সে বলে আমি 40,000 টাকা খরচা করেছি, আমার ভালো হয়নি। তার ভিডিও করে ছাড়া আছে, যদি আপনারা একটু শেয়ার করেন, প্রত্যেক জনার ভিডিও প্রত্যেকজন দেখতে পাবেন। আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, সকলকে জানার চেষ্টা করবেন, সকলে যেন জানতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। যত আপনারা একটু জানাবেন লোকেদের, আপনারা তো সবই জানেন ভিডিওয় কি করতে হয়। আর এইটা ধরুন এমনই জিনিস যে আপনারা যে অসুস্থ আছেন তার চাইতে দেখবেন আরো অনেকজন ওর থেকে বেশি অসুস্থ আছে। তখন কি হয় যে তিনি জানতে পারলেন, আপনি যদি কারো উপকার করেন, তাহলে দেখবেন অটোমেটিক মা আপনার অনেক উপকার করেছে।
দেখুন, বলে না মানুষের মার আওয়াজ হয়, কিন্তু ভগবানের মারের কোনো আওয়াজ হয় না। তাই মানুষ যদি উপকার করে অনেক লোক জানতে পারে, কিন্তু ভগবান উপকার করলে যতক্ষণ মানুষ না জানাবে ততক্ষণ সবাই জানতে পারবে না। সেই জন্য আপনারা এইটা করবেন, সকলকে জানাবার চেষ্টা করবেন। অনেক লোকেরা, মা বোনেরা অনেকজন কষ্ট পাচ্ছে ঘরে বসে। আপনাদের শুধু একটা শেয়ারের মধ্যে তিনারা যদি জানতে পারেন, তাহলে মায়ের কাছে এসে সমাধান হবেন, বাড়িতে বসেও সমাধান হবে। যেটা মাকে বলবেন যে মা আমি এইটা সুস্থ হলে, এটা ভালো হলে মা তোমাকে আমি পুজো দিতে যাব। মায়ের কাছে কোনোদিন বলবেন না যে আমি 20 টাকা দিতে পারবো। আপনারা এমন ক্ষমতা নিয়ে বলবেন, যদি 1 টাকা দিতে পারেন বলবেন মা আমি 4 আনা দেবো। আপনারা যদি বলে ফেলেন আমি 20,000 মায়ের কাছে দেবো, শাড়ি দেবো, অমুক দেবো, তুসুক দেবো, ভালো মন্দ দেবো, তখন যদি দেখবেন আপনার মা ক্ষমতা না দেয়, তখন তো আপনি দিতে পারবেন না, তখন আপনার অসুবিধাই হবে, ভালো হবে না, আপনি বিপদে পড়বেন। তাই জন্য আপনি 1 টাকা দিতে পারলে আপনি 4 আনা বলবেন। 4 আনা মাকে মানসিক করলে আপনি পরে 1 টাকা দেবেন, তার জন্য আপনার উপকার হবে, সকলের ভালো হবে। আর মা সবসময় বলে না যে আমাকে দিবি তবেই পুজোটা হবে। আপনি ঘরে বসে বলুন না, তবে একটু মনে রাখবেন, যেমন নিজেদের আত্মীয় স্বজন বাড়িতে কাছে এলে কি কাউরি বাড়ি আপনি চলে গেলেন, কত ভালো লাগে। সেই রকম মায়ের কাছে যদি এসে একটু দেখাও করেন আপনারা, একটু মায়ের আপনাদের চরণটা যদি মায়ের ভিটেতে দেন, তাহলেও মা একটু আনন্দ থাকে। তাই সকলকে একটু আনন্দ রাখার চেষ্টা করবেন, আর আপনারা বিপদ থেকে মুক্তি হবেন। যে কোনো রোগের বললাম ফুল বেটে লাগাবেন, যে কোনো ঘা, যে কোনো পোড়া, যে কোনো ব্যথা, যে কোনো কাটা, যে কোনো জিনিসেই আপনারা শুধু ভক্তি করবেন। আর ওষুধ মনে করবেন না যে এটা আমি ওষুধ করছি, যে আমি ফুল বেটে ওষুধ লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, অমুকটা মানে ওষুধ খান, তার সাথেও মায়ের ফুলটা ব্যবহার করবেন। দেখুন, ওষুধে হয়তো অনেক দেরি হতে পারে, মায়ের ফুলটা দিতে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কোনোদিন ভাববেন না যে আমি ওষুধ খেয়েছি তবে ভালো হয়েছি। মায়ের হাত না থাকলে, ঠাকুরের হাত না থাকলে কোনো জিনিস উদ্ধার হতে পারে না। এইটুকু খানিক থেকে অনেক বেড়ে যেতে পারে, কিন্তু মা যদি সাথ দেয় এইটুকু থেকে আপনার অতটা বাড়তেও দেবে না। তাই দয়া করে আপনারা মায়ের কাছে আসবেন, আমার ভিডিওটা দেখবেন, আপনারা শেয়ার করবেন। আর আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া। হাওড়া থেকে সলভ বাজার আসতে হবে বাসে করে। আর সলভ বাজারে এসে বলবেন দাসী মনসাতলা যাব, 10 টাকা ভাড়া দেবে। রাস্তা খারাপ নেই, রাস্তা খুব ভালো। 10 টাকা দিয়ে মনসাতলায় এসে বলবেন আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাব। মায়ের নামটা করবেন, আর কিছু আপনাকে বলতে হবে না, আপনি আমার বাড়ি চলে আসবেন। ফোন নাম্বার দিচ্ছি 9903910562, 9903910562। জ্যোৎস্না চ্যাটার্জি, নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।